ঘৃণার পাত্র কেন? এর কারণ হচ্ছে আমরা কোরআন ছেড়েছি, আমরা হাদিস ছেড়েছি, আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারিনি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারিনি। তার জন্য আজকে আমাদের দুরবস্থা। আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের কি অবস্থা। আপনারা শুনতে পাচ্ছেন খবরের মাধ্যমে, আপনাদের হাতে সবারই মোবাইল, আপনারা বিভিন্ন খবরগুলো, দিক বিদিকের খবরগুলো আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। কারণ আপনাদের শত্রু, এই ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, তাদের শত্রু দিক বিদিকে তাদেরকে কি করছে, তাদেরকে নিস্তেনাবুদ করার তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন মুসলমানদের প্রতি বিভিন্ন জায়গায় স্টিম রোলার চলছে। মুসলমানদের সেই সমস্ত যেখানে সেখানে মুসলমানদেরকে হেনস্থা করছে। আজকে মুসলমান যদি কোরআন এবং হাদিসকে সম্পূর্ণভাবে মেনে নেই, আজকে মুসলমানেরা যদি মেনে নিত, তাহলে কার সাধ্য ছিল টেনে মুসলমানদেরকে দাড়ি টুপি দেখে হেনস্থা করা? তারা হেনস্থা করতে পারত না। এ সাহস পেয়েছে আমাদের কারণে, কারণ আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে আমরা ইসলামের সমস্ত নিয়ম কানুনকে মানি না, আমরা ইসলামের সমস্ত নিয়ম কানুনকে মানি না, আমরা সত্যিকারের আমরা মুমিন মুসলমান হতে পারিনি বলে আজকে আমাদের দুরবস্থা। কারণ আল্লাহ তো আগেই বলে দিয়েছেন যে মুসলমান এরা হচ্ছে কি সর্বের সেরা, এরা সর্বের সেরা, এরা সর্বের সেরা। এদের পায়ে আপনারা দেখেছেন যে অমুসলিমরা একটা সময় ছিল, যে সময়ে অমুসলিমরা মুসলমানদের সাথে মিশতে পারলে নিজেকে গর্বিত মনে করত, এরকম একটা সময় ছিল। কিন্তু আজকে তারা গর্বিত, সেই সমাজ, আজকে সেই জাতিরা কেন আজকে উন্নত হয়ে যাচ্ছে? একমাত্র মুসলমানেরা তাদের দিনের মধ্যে না থাকার কারণে। আমি আপনাদেরকে বলে যাই, যদি আমরা এখনো যদি আমরা কি করতে পারি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে আমরা সবাই ইসলামের এক প্ল্যাটফর্মে এসে যদি আমরা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাস করে কোরআন এবং হাদিসকে আমরা মান্যতা দিই, তাহলে পারে সমস্ত পৃথিবীর সেই বেঈমানেরা তারা মুসলমানদের পায়ের তলে লুটিয়ে পড়বে। বলছেন কি কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন যে তোমরা কি, আল্লাহ বলছেন শুনেন, আজকে মুসলমানেরাকে ভয় দেখাচ্ছে। এই মুসলমানেদেরকে কি করব? এই ভারত সরকার, বিজেপি সরকার মুসলমানদেরকে এই বাংলার বুক থেকে তারা কি করবে? তারা করবে বাংলা থেকে তারা বহিষ্কার করবে। এই ধরনের নানা রকমের তারা বলি আওড়াচ্ছে, তারা ওই বলি তারা আওড়াতে পারবে না। মুসলমানেরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, এই মুসলমানেরা যদি জেগে যায়, এই মুসলমানেরা যদি জাগে আর আল্লাহর কোরআনকে যদি তারা মানে, হাদিসকে যদি তারা সত্যিকারের মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কি? ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে রেখেছেন কি? ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনার বিষয় নাই। তোমরা হবে কি? তোমরা হবে সর্বের সর্বা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই হবে সর্বের সর্বা। তোমরাই হবে কি? সর্বের সর্বা মানে তোমরাই হবে উন্নত শিখরের। সবাই তোমাদের পায়ের তলায় মাথা ঢুকবে। কিন্তু আল্লাহ একটা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। তাহলে আমরা যদি সত্যিকারের মুমিন হয়ে যাই, ইসলামকে আমাদের ধর্ম হিসাবে মেনে নেই, ইসলামের সমস্ত নিয়ম কানুনকে যদি আমরা মানি, তাহলে সমস্ত পৃথিবীর সেই বেঈমানেরা মুসলমানদের পায়ের তলায় মাথা ঠুকবে। আল্লাহর বাণী, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হবে সর্বের সর্বা। মুসলমান এটা ছোট জাত নয়, পিছিয়ে পড়ার জাত নয়। আজকে মুসলমানেরা তারা কি করে? তারা আজকে নানান ধরনের ছোট জাতের যেগুলো প্রাপ্য, সেগুলো আজকে মুসলমানেরা গ্রহণ করতে আরম্ভ করেছে। কারণ হলো তারা কি করেছে? তারা আজকে মুসলমানেরা পিছিয়ে পড়া নয়, মুসলমানেরা পিছিয়ে পড়া নয়, মুসলমানেরা আজকে কোরআন ছেড়েছে, হাদিস ছেড়েছে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল না হওয়ার কারণে মুসলমানদের আজকের এই দুরবস্থা।
তাই আমি একটি কথা আপনাদেরকে বলে যাই যে আমরা ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের সমস্ত নিয়ম কানুনগুলোকে আমরা মান্যতা দিই, কোরআন হাদিসকে আমরা মেনে চলি, তবেই আমরা কি হব। আমাদের কোনো চিন্তা নেই। বলছেন কে? মনিব বলছেন, যিনি মালিক বারহক, যার হাতে আমাদের আয়ুষ শক্তি বায়ু শক্তি সকল জীবের প্রাণ, তিনি বলছেন তোমাদের চিন্তা নাই। তাহলে আমাদের মানতে কি আছে? তাহলে আমরা কেন মানি না? যে সমস্ত ভাইরা এখনো ভুল পথে আছেন, আমি তাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা যদি কল্যাণ পেতে চান, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে চান, তাহলে ইসলামের সুশীতল ছায়া কি নাম হবে আমরা পাবো, নাজাত পাবো সেই দিন কিয়ামতের মাঠে। যারা নেতৃস্থানীয় মানুষ, আপনারা সাবধান হন। এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনার অন্যায়ের প্রতিরোধ করতে হবে। খারাপ কাজগুলোকে ছেড়ে দিয়ে আপনি পরিবারের গার্জেন আছেন, আপনাকে তাদেরকে বলে আপনাকে সৎ পথে নিয়ে আসতে হবে, তবেই রিহাই পাবেন, আর না হলে আপনি রিহাই পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো আপনাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহলে আয়ালকে বাঁচাও। তাই আমি আমার বক্তব্যের মাঝে ইসলাম নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক কথা বললাম। আপনারা সকলেই যে সমস্ত কথাগুলো বললাম, সেই সমস্ত কথাগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। সর্বোপরি যারা গার্জেন, তারা আপনার মাথা হাতে যতগুলো সদস্য আছে সবাইকে নিয়ে বসুন, তাদেরকে ইসলামের সুশীতলের দাওয়াত দিন। আপনি পারেন না, কোনো মৌলভী সাহেবকে, মসজিদের মৌলভী সাহেবকে ডেকে নিয়ে আপনার বাড়িতে বসান তাদেরকে, এই বসো তোমরা, মৌলভী সাহেব আসবে, আলোচনা হবে দিনের। বসালছেন আপনার, বসান, না হলে কিয়ামতের মাঠে ফাঁসবেন। সেদিন ফাঁসবেন, কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ বলেছেন আলা কুল্লুকুম রাইন, ও আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার জন্য আমরা সবাই নিজে নিজে দায়িত্ব সঠিকভাবে পালন করি এবং ইসলামের সুশীতল ছায়াতলে এসে কোরআন এবং হাদিসকে আমরা মান্যতা দিই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যে দোয়া দেন, দানটি দেন, যে দানটি সেটি দোয়া দিয়েই আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা এসে বসে আছে, ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। আর আমি অনেকক্ষণ থেকে আপনাদের সামনে আলোচনা করে যাচ্ছি। গত রাত্রে 2 ঘন্টার অধিক আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেক রাত্রেই একদম